হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ফয়সাল। তো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাইকে ধানমন্ডি থেকে খুব ইজিলি গাজীপুরে কীভাবে যাব এটা ডিরেকশন আমি আপনাকে বলবো। তো গাইজ, অ্যাকচুয়ালি বাইকে করে গাজীপুরে যাওয়ার মজাই আলাদা। বলতে গেলে লং জার্নিতে যাওয়ার মজাটাই একটু অন্যরকম। তো আপনি গাজীপুরে ধানমন্ডি থেকে গাজীপুরে বাইকে আপনি 1 আওয়ারের মধ্যেই চলে যেতে পারবেন, কারণ এখন গাজীপুরের যে রাস্তা অনেকগুলো ফ্লাইওভার হয়তো ফ্লাইওভার আছে, এই জন্য আসলে খুব ইজিলি আগে গাজীপুরে যেতে লাগতো 3 থেকে 4 ঘন্টা, যখন ফ্লাইওভারগুলি ছিল না। বাট বর্তমানে 7-8টা ফ্লাইওভার হওয়াতে খুব ইজিলি আমরা ধানমন্ডি থেকে গাজীপুরে যেতে পারি। তো যাই হোক গাইস, তো আসলে এক একটা জার্নি এক এক রকম। তো বাসে আপনি গেলে একরকম সময় লাগবে, সিএনজিতে গেলে একরকম সময় লাগবে, গাড়িতে গেলে একরকম, আবার বাইকে একরকম। আর মেট্রোতে ডাইরেক্ট অ্যাকচুয়ালি গাজীপুরে যাওয়া যায় না, হয়তো আপনি খামারবাড়ি থেকে উঠতে হবে, উঠলে হয়তো উত্তরায় নামায় দিবে মেট্রোতে, তারপর হয়তো আপনি বাসে যেতে হবে। তো যাই হোক, আমি আসলে বাইকে যাওয়াটাই খুব পছন্দ করি। তো ধানমন্ডি থেকে গাজীপুরে বাইকে গেলে আপনি বিজয় সরণি হয়ে প্রধানমন্ত্রী কার্যালয় দিয়ে আপনি মহাখালী, তারপরে উত্তরার পরে এয়ারপোর্ট পার হয়ে আসলে কি খুব বেশি সময় লাগে না। এয়ারপোর্টের পরে আসলে পরপর আপনার 4টার মতো ফ্লাইওভার, 4 থেকে 5টা ফ্লাইওভার। তো আপনারা আসলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে দেখবেন যে আমি কত ইজিলি বাইকে গাজীপুর পর্যন্ত গিয়েছি। আর ফ্লাইওভারে উঠলে আমার খুব ভালো লাগে। ফ্লাইওভারে উঠলে আশেপাশে এনভায়রনমেন্ট, সারাউন্ডিং অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আসলে আমাদের উত্তরা রোডটা প্লাস এয়ারপোর্টের সামনে যেভাবে আসলে ফ্লাইওভারগুলি করেছে, এতে আসলে খুব ইজিলি গাজীপুরে যাওয়া যায়। তাছাড়া এলিভেটেড এক্সপ্রেসে আসলে অনেকগুলি বাস এলিভেটেড এক্সপ্রেস দিয়ে আসলে 10-15 মিনিটের মধ্যে ফার্মগেট থেকে আপনার এয়ারপোর্টে যায় অনেকগুলো বাস। তো বাসে গেলেও এখন আগের মতো আর 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগে না। বাসে গেলেও আপনার বড় জোর, বাইকে গেলে 1 ঘন্টা, যদি আপনি মোটামুটি বাইক 70-80তে চালান, তাহলে হয়তো আপনার 1 থেকে 1 ঘন্টার মতোই লাগে। আর বাসে গেলে হয়তো আর একটু বেশি সময় লাগবে, 1.5 ঘন্টার মতো লাগবে। তো যাই হোক, এই রোডটা অনেক জ্যাম থাকে এখন। বলতে গেলে ফ্লাইওভারের জন্য জ্যাম অনেক কম। তাছাড়া একটা ফ্লাইওভার আছে আপনার উত্তরা থেকে একেবারেই আপনার কলেজ গেট পর্যন্ত, টঙ্গী কলেজ গেট পর্যন্ত, বিশাল বড় ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা খুব সুন্দর একটা ফ্লাইওভার। এখানে আসলে কি ওই ফ্লাইওভারে উঠলে উত্তরা থেকে ডাইরেক্ট আপনি টঙ্গী কলেজ গেটে নামতে পারবেন। এতে আসলে রাস্তাটা অনেক, এখানেই কিন্তু মেনলি অনেক জ্যাম হতো। আবদুল্লাপুর, টঙ্গী এই সাইডটাতে অনেক জ্যাম হতো। সো এখন এই ফ্লাইওভারটা হওয়াতে খুব ইজিলি আপনি এয়ারপোর্ট থেকে আপনি টঙ্গীতে যেতে পারেন। আর তাছাড়া এমনও অনেক সময় আসলে কি আমার লাইফে, আমি ছোটোবেলা থেকে ঢাকা গাজীপুর জার্নি করি, তো এমনও আছে যে এত পরিমাণ জ্যাম ছিল, আমি হয়তো রাত্রেবেলায় 12টার দিকে আমি গাজীপুর থেকে ঢাকা আসার জন্য বাসে উঠছি, প্রচণ্ড জ্যাম, আস্তে 4 থেকে 5 ঘন্টা লাগছে। সো এমনও অনেক সময় আমি এই ধরনের জ্যাম প্রবলেমটা ফেস করছি, যার আমার খুব ভালো লাগে। তো আল্লাহর রহমতে আমরা খুব ইজিলি গাজীপুরে যাই খুব শর্ট টাইমে। তো গাজীপুরে যাওয়ার সময় আশেপাশের এনভায়রনমেন্ট, সারাউন্ডিংগুলি খুব সুন্দর। আর আজকে আমি গিয়েছিলাম, আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, হালকা হালকা একটু ঠান্ডা, যেহেতু বলতে গেলে শীত পুরোপুরি আসে নাই। হয়তো গ্রামের সাইডে শীতের আবহাওয়াটা কিন্তু একটু মানে মানে গ্রামের সাইডের দিকে কিন্তু শীতটা একটু মানে ফিল করা যায়।
আর ঢাকার মধ্যে আসলে জ্যামজটের জন্য সেরকম আসলে ঠান্ডাটা লাগে না। তো আপনারা যাই হোক, এই দেখেন আপনারা হয়তো দেখতেছেন ভিডিওটা। সো ভিডিওর মধ্যে কিন্তু এই যে ফ্লাইওভারগুলি কত সুন্দর, ফ্লাইওভার রাস্তাগুলি আসলে কি নিচ দিয়েও গাড়ি যাচ্ছে, আবার ফ্লাইওভারের উপরে দিয়ে গাড়ি অনেক যাচ্ছে। এই খুব একটা কিন্তু জ্যাম নাই রাস্তায়। আর ওয়েদারটা খুব মিষ্টি একটা ওয়েদার। এই ওয়েদারে জার্নি করলে আপনার নিজেরই ভালো লাগবে। আমি যখনই সময় পাই তখনই আসলে জার্নি করার চেষ্টা করি, কারণ জার্নি করলে কিন্তু আমার আসলে মন খারাপ থাকে, মনটা ভালো হয়ে যায়। তো এই দেখেন আপনার এই যে ফ্লাইওভারটা, যে ফ্লাইওভার কথা বলছি, এটা হলো এয়ারপোর্ট থেকে এই ফ্লাইওভার টঙ্গী কলেজ গেট পর্যন্ত বিশাল বড় ফ্লাইওভার। তো এই ফ্লাইওভার থেকে নামলেই বলতে গেলে আপনি গাজীপুরে ঢুকে গেলেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট টাইম আমি আর সুন্দর একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হতে পারি। তো আসসালামু আলাইকুম, গুড বাই।